আমরা আছি হচ্ছে অডিয়েন্স রিপোর্টে। এখানে দুইটা জিনিস এনাবল করতে হবে প্রত্যেকটা গুগল অ্যানালিটিক্সে, স্পেশালি ইউনিভার্সাল অ্যানালিটিক্সে। ডেমোগ্রাফিক অ্যান্ড ইন্টারেস্ট রিপোর্ট, এই দুইটা রিপোর্ট বেসিক্যালি কুকিজ দিয়ে আসে না, এটা হচ্ছে আপনার থার্ড পার্টি কুকিজের মাধ্যমে আসে। একটা হচ্ছে যেমন ডাবল ক্লিক, তো এটা যদি অন না করেন তাহলে এই ডাটা অ্যাভেলেবল হবে না। তো এখানে যদি ডেমোগ্রাফিক দেখেন, আবার এট দ্য সেম টাইম এখানে যদি আপনি ইন্টারেস্ট দেখেন, দুইটার ক্ষেত্রে দেখবেন বলতেছে এনাবল করতে হবে। তো এটা খুব সিম্পল, কঠিন কিছু না, জাস্ট এটা এনাবল করে দিতে হবে। এনাবল করে দিলেই আপনার 24 ঘন্টার মধ্যে ডাটা আসা স্টার্ট করবে। এক জায়গা থেকে এটা করলেই হয়, দুইটা জায়গা থেকে এটা পেয়ে যাবে। এবং এই ডাটাগুলো কি, ডাটাগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এখানে যদি একটু দেখি অফিসিয়াল গাইডে কি বলছে। ডেমোগ্রাফিক অ্যান্ড ইন্টারেস্ট ডাটা প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট দ্য এজ অ্যান্ড জেন্ডার অফ ইউর ইউজার্স along with the interest they express through their online travel and purchasing activities. সো খুবই ভালো কথা। এবং এখানে গুগল বলে দিচ্ছে, once your update analytics support advertising reporting features, analytics collects demographics and interest data from the following sources। যেমন এখানে দেখেন থার্ড পার্টি ডাবল ক্লিক কুকি, অ্যান্ড্রয়েড অ্যাডভার্টাইজিং আইডি, iOS আইডেন্টিফায়ার ফর অ্যাডভার্টাইজার্স, এই সমস্ত সোর্স থেকে বেসিক্যালি ইউজারের এই ইনফরমেশনটা নিয়ে থাকে। যে একজন ইউজার তার বয়স কত, দেন সে কি মেল না ফিমেল, এটা তো ব্রাউজার জানে না, ডেফিনেটলি জানা। এবং তাদের ইন্টারেস্ট ডাটা হয়তো বা ব্রাউজিং হিস্ট্রি থেকে পেতে পারে, কিন্তু এটা আরো বেশি অ্যাকুরেট ডাটা পেয়ে থাকে তারা ডাবল ক্লিকের থার্ড পার্টি কুকিজের মাধ্যমে, অথবা অ্যান্ড্রয়েড অথবা ইয়া। যদি মোবাইল হয় তাহলে সেক্ষেত্রে এই দুইটা, আর ডেস্কটপ বেজ হলে তাহলে এই দুইটা বলে দিচ্ছে ওয়েব ব্রাউজার কুকি ইজ প্রেজেন্ট। ওকে, সো আশা করি বুঝতে পারছেন এখানে কি কি ডাটা আমরা পেয়ে থাকি। যেমন এই যে এজ, জেন্ডার, অ্যাফিনিটি অডিয়েন্স, ইন মার্কেট অডিয়েন্স, আদার ক্যাটাগরি। এবং এই অডিয়েন্স গুলো গুগল অ্যাডে ইউজ করা হয়। অ্যাফিনিটি অডিয়েন্স মানে যে সমস্ত অডিয়েন্সের ইন্টারেস্ট থাকে কোনো কিছুতে, ধরেন আমি স্পোর্টস পছন্দ করি তাহলে এটা আমার ইন্টারেস্ট। আর ইন মার্কেট অডিয়েন্স হচ্ছে এখানে বলে দিচ্ছে প্রোডাক্ট ভার্সেস ইন্টারেস্ট, তার মানে আপনি কোনো প্রোডাক্ট কিনতে চাচ্ছেন, ওটা নিয়ে রিসার্চ করতেছেন, যখনই রিসার্চের ব্যাপার চলে আসবে তখনই ইন মার্কেট সেগমেন্ট অডিয়েন্সের কথা চলে আসবে। আর আদার ক্যাটাগরি, আরো অন্যান্য ক্যাটাগরি তো থাকবেই, যেগুলো আপনার অ্যাফিনিটি অথবা ইন মার্কেটের বাইরে, যেমন কাস্টম বেস হয়ে থাকে অনেক সময়। তো সেই ডাটাগুলো আপনি পেয়ে যাবেন এই রিপোর্টিং এর আন্ডারে। তো আমরা রিপোর্টিং যখন আলোচনা করব তখন এটা নিয়ে ডিটেলসে যাব। আশা করি বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।